আজকে করব গরুর মাংস ফ্রাই। এর জন্য কিছু মশলা বেটে নিব। কাঁচা মশলা বেটে নিলে রান্না করলে অনেক স্বাদ হয়। এখন বেটে নিব মশলাগুলো। প্রথমে বেটে নিচ্ছি ধনিয়া, শাহি জিরা, দিয়ে দিলাম শাহি জিরা, তারপর দিয়ে দেবো বড় জিরা, একসাথে বেটে নেব। তারপর গরম মশলা, এগুলো একসাথে বেটে নেব। মশলা বাটা, এখন বেটে নেব কটা কাঁচামরিচ, এখন পেঁয়াজ কুচি বেটে নিব। এগুলো আদা বাটা করে নিব, পুরা মিহি করব না। এখন মাংসগুলো ছেঁচে নিব। যে রান্নাটা আমি করব তো সেই জন্য মাংসগুলো ছেঁচে নিতে হবে। ছোট ছোট টুকরা করে নিয়েছি আমি। ছোট করে টুকরা নিলেই ভালো হয়, মশলা সুন্দরভাবে মিশে যায়। হালকা করে একটু ছেঁচে নেব। ডিপ ফ্রাই করব, সেজন্য এগুলো ছেঁচে নিচ্ছি মাংসগুলো হালকা করে, অত বেশি না, যাতে মশলাগুলো সুন্দরভাবে মিশে যায়। এখন কড়াইতে মাংসগুলো দিয়ে দিব। এখন দিয়ে দেবো 2 টেবিল চামচ আদা বাটা, আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দেবো এখানে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 3 চামচ মতো। এখানে বেটেছি মশলা, লং, এলাচি, দারচিনি, জিরা, ধনিয়া, শাহি জিরা, এগুলো এখন দিয়ে দেব। কাঁচামরিচ বাটা, ঘুমাইছে দেখতেছে। দিয়ে দেব গোলমরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ। দিয়ে দেব পেঁয়াজ বাটা 1 কাপ পরিমাণ, 2টা তেজপাতা দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এখন ভালো করে মাখিয়ে নেব সবগুলো মশলা দিয়ে। আসলে যে কোনো রান্নায় মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিলে এটাই রান্নার স্বাদ বেড়ে যায়। দিয়ে দেবো অল্প পরিমাণ পানি। এখন চুলায় দিয়ে দেবো রান্নার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। হয়ে গেল এখন মাংস রান্না করাটা। এখন নামিয়ে নিব। এখন চুলায় দিয়ে দেবো আরেকটি প্যান। এখন এটার ভিতরে তেল দিয়ে মাংসগুলো ফ্রাই করে নিব। তাহলে হয়ে গেল আমার বিফ ফ্রাই। এখন দিয়ে দেবো চুলায় প্যানের তেল।
রান্না করা মাংসগুলো দিয়ে দিব। ভালো করে ভেজে নিব তাওয়াতে অল্প অল্প জাল দিয়ে। হয়ে গেল আমার বিফ ফ্রাই, এখন নামিয়ে ফেলবো। লাউ লেবু গাছের লেবু ছিঁড়ে নিব, কাগজি লেবু। এই লেবুর অনেক ঘ্রাণ, খেতেও অনেক ভালো লাগে।